আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখো আজকে ভীষণ বেলা হয়ে গেছে আর তোমাদেরকে গুড মর্নিংও জানাতে পারছি না, কারণ এখন কিন্তু বাজে 12টা, দুপুরের খাওয়ার সময়। তো যেহেতু নীল ষষ্ঠী আর মাদের তো ষষ্ঠী করতেই হয় সন্তানের জন্য, তো আমিও করেছি। তো সকালবেলার ছাতু খেয়েছিলাম আর দুপুরবেলা দেখো পরোটা আর সুজি খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই, বাবা, মা এরা সবাই বারান্দাতে খেতে বসেছিল। তো ভাতের দিকটা মাই করে নিয়েছে, ভাত তরকারি যা যা করার করে নিয়েছে। আর খাওয়া দাওয়ার শেষে দেখো থালা বাসনগুলো যা পড়েছে আমি সেগুলোকে মেজে ফেলছি। তো রান্নার পরে তো আমি বাসন রাখি না, যার ফলে খাওয়া দাওয়ার পরে 2-4টে থালা বাসন পড়ে যেগুলো, সেগুলোই খাওয়ার পরে মাজতে হয়। তো এগুলোকে মেজে নিয়ে একটু রেস্ট নেবো। বোঝোই তো সারাদিনটা না খেয়ে থাকা, এমনকি একটা উপোস করলে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নেওয়া তো অনেকটাই খাটনি থাকে। তো সব কিছু কমপ্লিট করে একটু রেস্টও নিয়ে নিলাম। আর বিকালবেলা উঠে দেখো অপরিষ্কার উঠোনটাকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এবারে যাব একটু পার্কের দিকে, কারণ সোনার প্রত্যেক দিনের নেশা পার্কে যাওয়া। সমস্ত বাচ্চাদের সঙ্গে মিলে খেলা করে, তো ওর একটা অ্যাকচুয়ালি নেশাই বলতে পারো। তো সোনাকে নিয়ে পার্কের দিকে যেতে হবে। তো একটু মুখটাকে ক্লিন করে নিচ্ছি, হাত তাতগুলোকে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ উঠোন ঝাড় দিয়েছি আর ধুলো, প্রচণ্ড ধুলো যেন না। এখন এই রৌদ্র পড়ে তো, আর আমাদের বালি মাটি যে এত ধুলো ওঠে, ঝাঁট দিলেই প্রচুর ধুলো হয়, যার কারণে মুখ টুকগুলো একদম ধুলোময় হয়ে যায়। তো চলো আমি এবারে রেডি হয়ে নিই, সোনাকেও রেডি করে নিয়ে পার্কের দিকে যাই। তারপরে বাকি কথা কিন্তু বাড়ি এসে হবে, সঙ্গে থেকো। পার্কে কিছুক্ষণ খেলার পরে চলে আসলাম সন্ধ্যাবেলায় বাড়িতে। তো এদিকে মা সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর সোনাকেও খাইয়ে নিচ্ছি। তো সকালে সিমুই করেছিলাম, তো সিমুইটা কিছুটা ছিল, তো সোনাকে খাইয়ে দিচ্ছি এখন। আর সোনা সিমুই খেতে প্রচণ্ড ভালোবাসে। তো বাবা গরম গরম পপকর্ন কিনে নিয়ে আসলো, রাস্তা দিয়ে পপকর্ন যাচ্ছিল। তো গরম গরম পপকর্ন খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো বাবা খাচ্ছে, তোমাদের দাদা ভাই, মা, মানি আর আমি ওদিকে বসে বসে খাচ্ছি। আর ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি, তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো সোনাকে পড়তে বসার জন্য কতবার করে বললাম যে সোনা একটু সন্ধ্যাবেলাটা একটু বই পড়ো। তো বলছে না মাম্মাম, আজকে পাপা গান করছে, আজকে আমাকে একটু ছুটি দাও। গান বলতে কি জানো তো, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে একটু রিহার্সাল করে, তো গলা সারে, এমনকি নিজের হাতটাকেও ঠিক করে, রিড ঠিক করে, মিউজিক তোলে, তো এইগুলোতেই করে ও বাড়িতে থাকলে। তো সোনা তো নাচর বান্দা, আজকে আমি বই পড়বো না মানে পড়বই না। তো তোমাদের দাদাভাই বলছে তো ছেড়ে দাও তাহলে আজকে। তো আমি বললাম কিছুক্ষণ গান টান করার পরে সোনাকে বলছি যে চলো সোনা এবারে তোমাকে ভাত খাইয়ে দিই। বলছে না মাম্মাম, আমি কিন্তু আজকে ভাত খাবো না। তো আমি বললাম যে সকালে তাহলে তুমি পরোটা খাওনি, চলো পরোটা, সুজি আর দুধ খেয়ে নাও। তো সোনাকে খাওয়াতে তো পাক্কা আধ ঘন্টা সময় লাগে, তাই জন্য সোনাকে আগে থাকতে খাইয়ে নিয়ে বিছানা করে ওকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে রাতের ডিনারটা সেরে ফেলবো সবাই মিলে। তো চলো এদিকে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি, নিয়ে বিছানাটা ঠিক করে নিয়ে মশারিটা টাঙিয়ে সোনাকে মশারির মধ্যে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। তো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। তো এইভাবেই আমার পাশে থেকো। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।